হাসিমুখে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শবনম প্রিয়াঙ্কা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে সম্প্রতি কি কি কাজ নিয়ে এখন ব্যস্ততা চলছে? যেহেতু একদম ঈদ চলে গেল, তো ঈদে আসলে অনেকগুলো চ্যানেলে ঈদের প্রোগ্রাম ছিল আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমার পহেলা বৈশাখ উপলক্ষে একটা মৌলিক গান হয়েছিল, বাট সেটার মানে এত ব্যস্ততার থাকার কারণে ভিডিওটা সম্পন্ন হয়নি। তারপরে আমি ওই গানটাই হচ্ছে প্রত্যেকটা লাইভে গেয়ে ফেলেছিলাম আনরিলিজ ট্র্যাক হিসেবে। ওকে, বিষয়বস্তু কি ছিল গানে? কি ধরনের গান? পয়লা বৈশাখের গান ছিল এটা। আচ্ছা, আমরা কি সেই গানের দুটি লাইন শুনতে পারি, তারপর বাকি আলোচনা করতে? ঠিক আছে। বাজারে বাজা ঢোল, তোল রে নাচের বল, বাজারে বাজা ঢোল, তোল রে নাচের বল, সুন্দরী কমলা নাচে পায়েতে ঘুঙুর বাজে, বাজারে বাজা খোল, বাজারে বাজা ঢোল, তোল রে নাচের বল। বাহ, সুন্দর একটি গান গেয়েছেন আপনি। আই হোপ যখন এটা মিউজিক সহ আরো ভালোভাবে রিলিজ হবে তখন দর্শকরা অনেক পছন্দ করবেন। এবং এই ধরনের গান কিন্তু শুধু যে পহেলা বৈশাখে গাওয়া হয় তা কিন্তু না, যে কোনো ফাংশনেও তারা দেখা যায় যে এই গানের পারফর্ম করছে, নাচছেন, তারা খুব ভালো লাগে। আধুনিক গান এবং নজরুল সঙ্গীতের উপর আপনি চর্চা করেছেন। গানের প্রতি ভালোবাসাটা কিভাবে জন্মেছিল? আমার বাবা গান করে, তো আমার বাবার নাম ইয়াকুব হোসেন বাবলা। আব্বু বাংলাদেশ টেলিভিশনে অনেক আগে থেকে 2001 এরকম সময় থেকে হচ্ছে আপনার এনলিস্টেড আধুনিক গানে। আচ্ছা, তো থাকে না যে নিজের স্বপ্নটা পূরণ করতে পারেনি, সেই স্বপ্নটা আসলে মেয়েকে নিয়ে দেখেছে। এবং আমার সাথে আমার আব্বু সবসময়ই থাকে এবং আব্বুর হাত ধরে আসলে পথ চলা। সো আমার গানের অনুপ্রেরণা আমার বাবাই। আচ্ছা, তার মানে হাতে খড়ি বলা যেতে পারে আঙ্কেলের হাতে খড়ি। তো পরবর্তীতে কার কাছে শেখা হয়েছে? তারপরে আমি শিখেছি শ্রদ্ধেয় গীতিকার শুরু করে মিল্টন খন্দকার, ওনার স্কুল ছিল একটা, ওখানে শেখা হয়েছে। এবং তারপর আমি ছায়ানটে নজরুল সঙ্গীতের উপর 8 বছরের একটা কোর্স করেছি। বাহ, অনেক দীর্ঘদিনের একটি কোর্স করেছেন। যেহেতু নজরুল সঙ্গীতের উপর আপনার এতদিনের একটা দক্ষতা আছে, আমরা একটু নজরুল সঙ্গীত শুনতে চাই আপনার কণ্ঠে। ঠিক আছে। হে আখি জল মোছো প্রিয়া, ভোলো ভোলো আমারে, হে আখি জল মোছো প্রিয়া, ভোলো ভোলো আমারে, মনে কি গো রাখে তারে, মনে কি গো রাখে তারে, ঝরে যে ফুল আধারে, ঝরে যে ফুল আধারে। বাহ, চমৎকার! অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান শোনানোর জন্য। এবার একটু আসতে চাই আপনার মৌলিক গানে। এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান আপনার রিলিজ হয়েছে? মৌলিক গান আলহামদুলিল্লাহ অনেক গান আছে, আমার এক্স্যাক্টলি গুনে বলতে পারবো না, তবে 20-25টার বেশি তো হবেই। আচ্ছা, এর মধ্যে আপনার কাছে কি মনে হয় কোন গানটি দর্শকরা খুব বেশি পছন্দ করেছিলেন? আমার একটা মৌলিক গানের, যেহেতু আসলে ইউটিউবের সময় এখন ভিউজটা কাউন্ট হয়, সো আমার একটা মৌলিক গান এক পৃথিবী ভালোবাসা, যে গানটাতে 2.9 মিলিয়ন ভিউজ আছে। সো আমি এবং টিকটকেও দেখেছি আমি, মানে একদম এই গানটা 2016-এ রিলিজ হয়েছিল। হঠাৎ করে আমি জাস্ট বিফোর 1 মান্থ আমি দেখি যে ইউটিউবে এটার প্রায় 10 লাখের মতো পিপল এটা আসলে টিকটক করেছে। এটাতে আমি দেখে খুবই সারপ্রাইজ হয়েছি। এবং তারপরে আমার মায়া লাগের একটা গান আছে, এই গানটাও বেশ পছন্দ করে সবাই। তোমার ইচ্ছেগুলো নামে একটা গান আছে, এটারও ভিউজ আছে 1.7 মিলিয়নের মতো। আচ্ছা, এর মধ্যে যদি একটি গান শোনাতে বলি, কোন গানটি শোনাবেন? তাহলে আমি আমার মায়া লাগের গানটি শোনাই, কারণ এই গানটির কথা এবং সুর আমার বাবার। আমার বাবা এই গানটা কথা এবং সুর করেছেন। তোর জন্যে অনেক মায়া বুকের ভেতরে, পারি না তো ভুলে যেতে আমি যে তোরে, তোর জন্যে অনেক মায়া বুকের ভেতরে, পারি না তো ভুলে যেতে আমি যে তোরে, তুই আমার জানের
করিস না আর অভিমান, তুই আমার জানের জান, করিস না আর অভিমান, প্রিয়তম রে, মায়া লাগে রে, লাগে রে, মায়া লাগে রে, মায়া লাগে রে, লাগে রে, এই অন্তরে। বা খুব সুন্দর একটি গান, খুবই ভালো লেগেছে। আপনার পড়াশোনার কি অবস্থা, এখন পড়াশোনা কিসে করছেন? আমি জাহাঙ্গীরনগর থেকে অনার্স শেষ করলাম, মাস্টার্স করছি ইকোনমিক্স নিয়ে। আচ্ছা, আপনাকে দেখে মনে হয় না যে আপনি মাস্টার্সে করছেন এখন? খুবই বাচ্চা মনে হয়। এই যে এত কম বয়সে এত ভালো অ্যাচিভমেন্ট, দর্শক পছন্দ করছে, নিজের জায়গা নজরুল সঙ্গীতের উপর 8 বছর আপনি চর্চা করেছেন, এতদিনের দীর্ঘ এক্সপিরিয়েন্স খুব কম বয়সে, কিন্তু কেমন লাগে আপনার আসলে? এটা আসলে নিজের কাছে খুব ভালো লাগে, কারণ আমরা আসলে এখনকার সময়টা এমন যে সবাই ভাইরাল হতে চায়, মানে আমি বলবো নেগেটিভ দিকটাই বেশি আসলে। তো সেইখান থেকে একটা পজিটিভ ভাইব নিয়ে সবসময় কাজ করি, এবং আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি। সো আমার নিজের কাছে আসলে খুব ভালো লাগে, এবং এটা অবশ্যই আমার কাছে মনে হয় 90% ক্রেডিটটা হচ্ছে আমার আব্বু এবং আম্মুর। আচ্ছা, যেহেতু আপনি বলা যেতে পারে সেলিব্রিটি, গান করছেন, ফ্রেন্ডরা আপনাকে কিভাবে দেখে? ফ্রেন্ডদের কি অ্যাক্টিভিটিস থাকে আপনাকে নিয়ে? ক্লাসে তো আসলে আমি রেগুলার, আমি খুব রেগুলার থাকার চেষ্টা করি, যতই শো থাকুক বা যেটা থাকুক না কেন, সেটা করে এসে, ক্লাস করে এসে দৌড়াতে দৌড়াতে এসে আমি শোজগুলোতে অ্যাটেন্ড করি। তো ফ্রেন্ডরা আসলে এটা খুব ভালোভাবে দেখে এবং খুবই সাপোর্টিভ, এবং আমি আমার টিচার্সদের কথা আসলে না বললে না, এত পছন্দ করে, এত ভালোবাসে সবাই আমাকে। এক্সট্রা আসলে একটা কেয়ার সবসময় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমি পেয়েছি, এবং আই এম সো ব্লেসড। আপনি উপস্থাপনাও করেছেন, আমরা একটু জানতে চাই কবে উপস্থাপনা করেছেন, এখন করছেন কিনা? আচ্ছা, আমি হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে রেগুলার মাঝে কিছুদিন করেছিলাম, তারপর আসলে নিজেই একটু গ্যাপ নিয়েছি, বিকজ অফ আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি প্রফেশনালি একজন সিঙ্গার, সো ওইটাকে আমার প্রায়োরিটি বেশি দেওয়া উচিত। এটা দেখা যাবে যে ওইটা অ্যাঙ্কারিং করতে গিয়ে আমার সিঙ্গারের যে সিগনেচার পয়েন্ট সেটা ঢাকা পড়ছে। সো এটা আমি আসলে আমার বাসায় কনসাল্ট করে আমি ওইটা অফ করে দিয়েছি। তারপরেও আমি এখন রেগুলার অন্য একটা প্রাইভেট চ্যানেলে একটা রেগুলার একটা শোজ, এই টাইপের একটা প্রোগ্রাম, সেটা অ্যাঙ্কারিং করি। ভবিষ্যৎ পরিকল্পনা কি, আগামীতে কি করার ইচ্ছা আছে? যেহেতু আসলে ইকোনমিক্সের মতো একটা কঠিন সাবজেক্ট নিয়ে পড়ে ফেলেছি, পার করে ফেলেছি, তো খুব ভালো একটা জব করার ইচ্ছা আছে। জানি না আসলে কপালে কি আছে, বাট ট্রাই করছি একটু একটু করে, দেখা যাক কি হয়। খুব ভালো একটা জবের পাশাপাশি গানটাকে কন্টিনিউ করব। আচ্ছা, স্টেজ শো করা হয়, তার পাশাপাশি ক্যামেরার সাথেও কাজ করা হয়, কোনটি বেশি উপভোগ করেন? স্টেজ শো আসলে একদম প্রাণের জায়গা, কারণ আমি ক্লাস 3 থেকে প্রফেশনালি স্টেজ শো পারফর্ম করি। কারণ তখন আসলে খুদে শিল্পী হিসেবে যেতাম, এখন একটু বড় হয়েছে, এখন বড় শিল্পী হিসেবে যাই, এটার ভালো লাগে অন্যরকম। এবং স্টেজ শোতে আসলে যেটা হয়, হাজার হাজার মানুষের সামনে আমি নিজেকে প্রেজেন্ট করছি, সেটার ভালো লাগে অন্যরকম, তাদের ফিডব্যাকটা সাথে সাথে পাওয়া যায়। কি কি ধরনের গানের রিকোয়েস্ট আসে? স্টেজ শোতে তো আসলে সব ধরনের গানই গাওয়া লাগে, মানে ফোক, হিন্দি, বাংলা, মাঝে মাঝে আমাদের অনেক কর্পোরেট কিছু শোজ থাকে ফরেনারদের, সেখানে ইংলিশে করা হয়। আচ্ছা, আপনার কাছে আপনার পার্সোনালি কোন ধরনের গান বেশি ভালো লাগে, মানে আপনার কোন ধরনের গান বেশি টানে? আমার কাছে মনে হয় যে আমার কাছে ভালো লাগে, প্লাস আমার যে দর্শকরা আছে, আমার যে একটা ছোট একটা ফেসবুক পেজ, প্লাস হচ্ছে আমার আইডি আছে, সেখানে মানুষ পুরোনো দিনের যে আধুনিক গানগুলো আমি করি, বাংলা সিনেমার বা পুরোনো 70 দশকের যে গানগুলো, সেইগুলো বেশি ভালো লাগে। আচ্ছা, আপনার প্রিয় সঙ্গীত শিল্পীকে? শ্রদ্ধা সাবিনা ইয়াসমিন ম্যাম, রুনা লায়লা ম্যাম সহ যারা সিনিয়র আর্টিস্ট আছে, সবার গানে আসলে আমি গাইবার চেষ্টা করি এবং সবাইকে ফলো করি। ওপার বাংলা থেকে বলা যায় শ্রদ্ধা লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এবং স্পেসিফিক্যালি যদি বলতে চাই শ্রেয়া ঘোষালকে আমার খুব ভালো লাগে। সবারই একটা ইচ্ছে থাকে প্লেব্যাক করা হয়েছে কিনা বা ইচ্ছে আছে কিনা? হ্যাঁ, প্লেব্যাক করা হয়েছে, বাট ওই যে আমাদের দেশে আসলে যে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে আমাদের মতন যারা একটু উঠতি শিল্পী তাদেরকে দিয়ে প্লেব্যাক করিয়ে লাস্টে আর হয়তো মুভিটা রিলিজ হয় না। সো এরকম প্লেব্যাক করা হয়েছে, বাট রিসেন্টলি আশা করি মুভিটা রিলিজ হবে। এটা হচ্ছে রাফাত ভাইয়ার সাথে করা হয়েছে, মেবি বিদ্যা সিনহা, মিম্বা সিয়ামের কাজ করার কথা আছে। আচ্ছা, বলতে বলতে তো রোজার ঈদ গেল, আবার তো কুরবানি ঈদ আসছে, যেহেতু একটু সময়ের ব্যাপার, তারপরেও একটা প্ল্যানিংয়ের বিষয় থাকে। কি কি প্ল্যানিং চলছে ঈদকে ঘিরে? আপাতত হচ্ছে আমার মাস্টার্সের ক্লাসটা একদম ফুল শুরু হবে এই গ্যাপটাতে, এবং যেহেতু আসলে রোজার ঈদে আমার প্রায় 8টা চ্যানেলে প্রোগ্রাম গিয়েছে, সো আশা করছি যে এইবারও ইনশাল্লাহ বেশ কাজ করা হবে, এবং এই গ্যাপে আমাদের টুকটাক কিছু স্টেজ শোজও হয়ে থাকে, সো এভাবে কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, যেহেতু এখন ব্যস্ততাও চলছে, পড়াশোনার পাশাপাশি গান চর্চা করা কি হয়?
অবশ্যই চর্চা তো করাই লাগবে, না হলে তো গান গাইতে পারবো না। যতটুকু টাইম পায় আসলে হয়তো বা ডেইলি হয়তো বা বসা হয় না হারমোনিয়ামটা নিয়ে, কিন্তু চেষ্টা করি যে 2-3 দিন পর পর হলেও কিছুটা সময় দিতেই হবে, না হলে তো আসলে 3 বেলা যেমন ভাতটা খাওয়া লাগে আমাদের, এটা অবশ্যই করা লাগবে। আচ্ছা, এই যে ভাইরাল হওয়ার যে বিষয়টি, গান গেয়ে অনেকে ভাইরাল হচ্ছেন, ইউটিউব চ্যানেলে যেহেতু আপলোড করার একটা স্বাধীনতা রয়েছে, যে কেউ কিন্তু চাইলেই তাদের গান আপলোড করতে পারছেন, ভিডিও আপলোড করতে পারছেন। আপনার কাছে এই বিষয়টি কেমন লাগে যে যে কেউ চাইলেই যে ভিডিওটা আপলোড করতে পারছেন, এই বিষয়টি কি পজিটিভ লাগে নাকি নেগেটিভ? এটার পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে, তবে আমি বলবো যে এখন আসলে নেগেটিভ দিকটাই বেশি হয়ে গিয়েছে, কারণ দর্শকরা যা তা গানগুলোকে অ্যাকসেপ্ট করছে এবং সেই গানগুলোকে তারা প্রায়োরিটি দিয়ে আমরা যারা একটু ভালো কাজ করার চেষ্টা করছি তাদের কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে। ট্রুলি এটাই আমি বলবো। আচ্ছা, অবসর সময় কি করা হয়? অবসর সময় কি ফোন মোবাইল স্ক্রলিং করা হয়। কি দেখেন ফোনে ম্যাক্সিমাম টাইম? নাকি চ্যাটিং করা হয়? না ম্যাক্সিমাম টাইমে কি হয়, এখন আমার পেজটা আলহামদুলিল্লাহ বেশ বড় হচ্ছে, সো পেজে আমি যখন একটা গান আপলোড করি সেটাতে প্রচুর কমেন্টস আসে, তো আমি অবশ্যই টাইমে আসলে কমেন্টসের রিপ্লাইগুলো দেওয়ার ট্রাই করি। আচ্ছা, যে বড় বড় যারা সেলিব্রিটি আছেন তাদের তো ম্যানেজার থাকে, আপনার কি আচ্ছা। ইচ্ছে আছে ম্যানেজার রাখার? এখনো এত বড় সেলিব্রিটি হইনি, যদি হই তখন দেখা যাবে আর কি। আচ্ছা, আরেকটি শেষ আরেকটা প্রশ্ন। বিষয় হচ্ছে, আমি ম্যানেজার বলবো কি জানি, আমার সবকিছু মানে মোবাইল বাদে আর সবকিছু কিন্তু আব্বুই ডিল করে। না, আব্বু তো আব্বুর জায়গায়, আব্বুই, সেটা তো হ্যাঁ। অবশ্যই আলাদা, তিনি সবার ঊর্ধ্বে। সেটাই। আরেকটি শেষ প্রশ্ন, যে প্রথম প্রেমে কি গানের পড়েছিলেন না কারো প্রেমে পড়েছিলেন? প্রথমটা আমি গানই পড়েছি, কারণ আচ্ছা। যেহেতু একদম ছোটবেলা থেকে গান গাওয়া হয়, সো তার মানে আমরা ধরতে পারি এখনো প্রেম করছেন? হ্যাঁ, অবশ্যই গানের সাথে। আচ্ছা, আমার অসংখ্য ধন্যবাদ, আপনাকে অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, অনেক সুন্দর সুন্দর গান শুনতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। ভালো থাকবেন সব সময়। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর লাগলো এবং খুব ভালো লাগলো আজকে আড্ডাটা দিয়ে, এবং অবশ্যই এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ চায়ের চুমুকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।